পশ্চিম বাংলা কি ধ্বংসের পথে এগিয়ে চলেছে? একটু বিশ্লেষণ করিয়ে আসুন। দেখুন না, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে 15 বছরের তৃণমূলী শাসনের দ্বিতীয় সংস্করণের যাত্রা শুরু হয়েছে যেন শুভেন্দু অধিকারীর হাত ধরে গেরুয়া শাসনের মধ্যে দিয়ে। যেহেতু দ্বিতীয় সংস্করণ, তাই বর্তমান সরকার আগের সরকারের পুরোপুরি জেরক্স কপি নয়। আগের সরকারের চারিত্রিক বৈশিষ্ট্যের বেশিরভাগটাই অপরিবর্তিত থাকলেও কিছু কিছু বৈশিষ্ট্য বদলে নতুন বৈশিষ্ট্য যুক্ত হয়েছে। মূলত যে বৈশিষ্ট্যগুলোর জন্য তৃণমূল ঘৃণিত, নিন্দিত এবং প্রত্যাখ্যাত হয়েছে, যেমন বেপরোয়া চুরি, লুটতরাজ, তোলাবাজি, কাটমানি ইত্যাদি, সেসব বিষয়গুলোতে নতুন সরকার খানিকটা রাশ টানার চেষ্টা করছে। তবে কোনো অবস্থাতেই অবশ্য পুরোপুরি রাশ টানতে পারবে না, কারণ তাতে ঠক বাঁচতে গাঁ উজাড় হবার আশঙ্কা আছে। মনে রাখা দরকার, এ রাজ্যে বিজেপির যেটুকু শক্তি এবং প্রভাব বেড়েছে তা মোটেই আরএসএসের জোরে হয়নি, বেশিরভাগটাই হয়েছে তৃণমূলের কল্যাণে। যতদিন বামফ্রন্ট ক্ষমতায় ছিল, পশ্চিমবঙ্গে আরএসএস দাঁত ফোটাতে সাহস বা সুযোগ পায়নি। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই এ রাজ্য আরএসএসের মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়। সর্বত্র দ্রুত বাড়তে থাকে আরএসএসের শাখা। সংঘ পরিবারের অন্যান্য সংগঠনগুলো তাদের শাখা প্রশাখা বিস্তার করতে থাকে। গ্রামে গ্রামে তৈরি হয় আরএসএস পরিচালিত স্কুল। প্রকাশ্যে বিজেপির সঙ্গে মল্লযুদ্ধ দেখানো হলেও বিজেপির আদর্শগত সত্ত্বাধিকারী আরএসএসকে সব রকমের সুযোগ দেয়া হয় বাংলার বুকে শক্ত ঘাঁটি তৈরি করার জন্য। সুযোগ দেয় তৃণমূল। আরএসএস ক্রমাগত শক্তিশালী হলেও তার সঙ্গে পাল্লা দিয়ে বিজেপির সংগঠন বাড়েনি। রাজ্য স্তরে নেতাদের হম্বিতম্বি মিডিয়ায় ব্যাপক প্রচারিত হলেও নিচু তলায় কর্মী সংগঠন ছিল না বললেই চলে বিজেপির। তথাপি এমন একটা নড়বড়ে দলকেই বাংলার মানুষ ভোটে জিতিয়ে দেয়, প্রধানত তৃণমূলের দুঃশাসন থেকে মুক্তি পাবার আশায়। কিন্তু তৃণমূল এবং বিজেপি যে আসলে মুদ্রার এপিট ওপিট, মানুষ অতটা তলিয়ে দেখেননি। যদিও বিজেপি গড়ে ওঠার পর্বে দেখেছেন, বিজেপির নেতাদের বেশিরভাগটাই তৃণমূল থেকে ডেপুটেশনে আসা নেতা। এদের অনেকেই আবার তৃণমূলে ফিরে গিয়েছেন, কেউ কেউ আবার একাধিকবার যাতায়াত করেছেন তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল। বিজেপি ক্ষমতায় আসার পর ভালো তৃণমূলী তকমা দিয়ে বেশিরভাগ তৃণমূলীকেই বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকিয়ে বিজেপি করে নেওয়া হয়েছে। বর্তমানে শাসক বিজেপির নেতা, কর্মী, সমর্থকদের 3/4 আদতে তৃণমূলী। ফলত 15 বছরের তৃণমূলী ধারাই উত্তরাধিকার সূত্রে বহন করছে বিজেপি। এটাই তৃণমূলের দ্বিতীয় সংস্করণ। ক্ষমতায় আসার পর থেকে বিজেপি যে ডিম ছোঁড়ার রাজনৈতিক সংস্কৃতির প্রচলন করেছে, সেটা আসলে তৃণমূল থেকে আসা নেতাকর্মীদের আড়াল করার জন্য। সর্বত্র বেছে বেছে কিছু কুখ্যাত তৃণমূলীকে ডিম ছুঁড়ে, কোমরে দড়ি বেঁধে, রাস্তায় ঘুরিয়ে, গণধোলাই দিয়ে দেখাতে চাইছে তারা তৃণমূল থেকে আলাদা। পাশাপাশি তাদের নিজস্ব বৈশিষ্ট্যগুলো প্রকাশ্যে আনতে শুরু করেছে। বিজেপি যে শুধু মুসলিম বিরোধী নয়, বরং তীব্রভাবে গরিব বিরোধীও, তার প্রমাণ রেখেছে বেপরোয়া হকার উচ্ছেদ এবং বুলডোজার দিয়ে গরিবের ঘরবাড়ি ধ্বংস করে দিয়ে। তেমনি তাদের গণতন্ত্র বিরোধী এবং সংবিধান বিরোধী স্বৈরাচারী চেহারাটাও দ্রুত প্রকাশ্যে আসতে শুরু করেছে। সাধারণ খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে বিজেপি। দেশের আইন এবং বিচার ব্যবস্থাকে কার্যত পদদলিত করে এনকাউন্টার রাজ চালু করে দিয়েছে। সেটা মুখ্যমন্ত্রী সদম্ভে ঘোষণা করছেন।
প্রতিটা ঘটনায় ধর্মীয় বিভাজন এবং সাম্প্রদায়িক উস্কানিকে সামনে এনে বিপজ্জনক খেলা শুরু হয়েছে। রাজ্যে পুলিশ রাজ কায়েম করে দ্রুত ফ্যাসিবাদের দিকে পা বাড়াতে চাইছে বিজেপি। এখনই সচেতন প্রতিরোধের প্রাচীর গড়ে না তুললে বাংলার ধ্বংস অনিবার্য। লেখা হয়েছে 9 জুলাই গণশক্তি পত্রিকার সম্পাদকীয়তে। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে আমাদের নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।